আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কি করে ভাগশেষ বের করব। সুতরাং আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে মডুলাস অপারেটর ইউজ করে ভাগশেষ বের করা। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন ইউজ করব। আমরা লাইব্রেরি ফাংশন ইউজ করে আমরা ভাগশেষটা বের করব। তো চলুন আমরা লাইব্রেরি ফাংশনটি ইউজ করার পূর্বে আমি আপনাদেরকে ভাগশেষের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। সেটা হচ্ছে ধরুন আমি 10কে ভাগ করব কি দিয়ে? 3 দিয়ে। সুতরাং আমি যখন 10কে ভাগ করছি 3 দিয়ে, এটার ভাগশেষ কত থাকছে? 1। এটার ভাগশেষ থাকছে হচ্ছে 1, কেননা 3 তিরিককে 9, তারপর কত থাকছে? অবশিষ্ট থাকছে 1। আশা করি আপনারা সকলে ভাগশেষ বুঝেছেন, কারণ আমি ইতিপূর্বে আপনাদের সঙ্গে ভাগশেষ নিয়ে আলোচনা করেছি এবং সেটা যেটা দিয়ে আমরা কাজ করেছিলাম সেটা হচ্ছে এই মডুলাস অপারেটর দিয়ে আমরা ভাগশেষ বের করেছিলাম। আজকে যেটা দিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে এফ মড নামে আমাদের একটা লাইব্রেরি ফাংশন আছে। সুতরাং এই এফ মড দিয়ে আমরা লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা কাজটা করব। তো আপনারা সকলেই এফ মডের সঙ্গে হয়তো কেউ কেউ পরিচিত নয় বা কেউ কেউ আগে থেকে পরিচিত। তো যারা পরিচিত নয় তাদের জন্য আমি বলে দিতে চাচ্ছি, কারণ আমি একদম বেসিক থেকে শুরু করেছি, সেজন্য আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করি। আমি যে একটা ওয়ার্ড লিখি সেটাও আপনাদেরকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। তো আমি প্রথমত কি লিখবো? আমি এফ মড লিখলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। তারপর আমাদেরকে লিখতে হবে আমরা যেই সংখ্যাকে আমরা ভাগ করছি। সুতরাং আমরা কোন সংখ্যাকে ভাগ করছি? আমরা 10কে ভাগ করছি। আমাদের এখানে 10টা এখন লিখতে হবে। প্রথম পার্টে আমাদের লিখতে হবে 10, তারপর আমাদের একটা কমা দিতে হবে। তারপর কি করতে হবে? কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাদের কি করতে হবে? আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করছি? আমরা ভাগ করছি হচ্ছে 3 দিয়ে। আমরা কাকে ভাগ করছি? আমরা ভাগ করছি 10কে কোন সংখ্যা দিয়ে? 3 দিয়ে। সুতরাং এখানে আমাদেরকে 3 বলে দিতে হবে। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে এবং সেমিকলন দিতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা মডুলাস অপারেটর ইউজ না করে আমরা শুধুমাত্র এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাগশেষ বের করব। তো চলুন আমরা সরাসরি কোড ব্লকসে চলে যাই। আমরা ফাইলে চলে গেলাম, তার জন্য ফাইলে চলে যাওয়ার পর আমরা নিয়ে চলে গেলাম, তারপর ইমটে ফাইল। দেন এখন আমরা কন্ট্রোল এস চাপলে কিন্তু আমাদের ফাইলটা প্রায় সেভের দিয়ে চলে আসবে। তো আমরা এখানে বলে দিলাম যে দ্য রিমাইন্ডার, আমি এখানে বলে দিলাম রিমাইন্ডার। তো আশা করি সকলে এ পর্যন্ত আপনারা কাজগুলো করে নিয়েছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হেডার ফাইল ডিক্লেয়ার করে নিব। আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করে নিব। আমরা একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিব। তারপর আমরা যেটা করব আমরা সবগুলো ডবলে নিয়ে নিব, কারণ আমাদের অনেক সময় আমরা দেখা যায় যে অনেক সময় আমরা দেখতে পাই মানগুলো কিন্তু দশমিকেও আসে। তো আমরা ডবল নাম্বার 1, নাম্বার 2 এবং যেটার মধ্যে স্টোর করব সেটা হচ্ছে রেজাল্ট। ইউজারের কাছ থেকে আমরা দুইটা ইনপুট নিয়ে নেব, নাম্বার 1 এবং নাম্বার 2কে। তো আমি একটা মেসেজ শো করছি ইউজারকে, দুঃখিত, ইন্টার নাম্বার 1। তো আমি একটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি এখানে একটা মেসেজ শো করে দিলাম যে ইন্টার নাম্বার 1। আমি স্ক্যানে ফাংশনের মাধ্যমে সেটা রেখে দেব। তো আমি পার্সেন্টেজ এলএফ ইউজ করব এবং যেটা করতে হবে অ্যান দিতে হবে এবং এনইউএম 1 দিয়ে দিলাম। তো আশা করি এই পর্যন্ত কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে নাম্বার 2 এর জন্য সেম কাজ করব। তো আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, সেম জিনিস চলে এসেছে। আমি মেসেজটা চেঞ্জ করে দিচ্ছি নাম্বার 2 এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বলে দেব যে নাম্বার 2 আমরা কি জানি, আমরা এফ মড ফাংশন আমাদেরকে ইউজ করতে হবে। তো এফ মড আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। এফ মড ডিক্লেয়ার পর আমরা কি করব? আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং দেখুন তো লক্ষ্য করুন আমরা ইউজারের কাছ থেকে যখন প্রথম নাম্বারটা ইনপুট নিব সেইটা অবশ্যই আমরা ধরুন আমরা যাকে ভাগ করব সেইটা। সুতরাং এখানে আমরা 10 বা যে সংখ্যা আমরা ভাগ করব সেই সংখ্যাটা এখানে আমরা লিখব। তো আমরা এখানে নাম্বার 1টা বলে দিলাম। তারপর যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি, সুতরাং আমরা 3 দিয়ে ভাগ করেছিলাম, বোঝার সুবিধার্থে এখানে বলছি। তো এখানে আমি নাম্বার 2টা ডিক্লেয়ার করে দিলাম। এখানে কাজটা কীভাবে হচ্ছে? নাম্বার 1 এর মধ্যে আমরা ইউজারের কাছ থেকে যেটা ইনপুট নিচ্ছি সেটা নাম্বার 1-এ চলে গেল, ইউজার যেটা নাম্বার 2 দিচ্ছে সেটা নাম্বার 2 এর মধ্যে চলে গেল। জাস্ট মোড ফাংশনের মাধ্যমে সেটা ক্যালকুলেশন করে আমাদের ভাগশেষটা দিয়ে দিবে। তো এখন এই মোড ফাংশন যখন রিটার্ন করবে একটা ভাগশেষ, তখন অবশ্যই আমাদেরকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, আমি যার নাম দিলাম হচ্ছে রেজাল্ট, এবং রেজাল্টের মধ্যে সেটা স্টোর করে রাখবে। তো আমি রেজাল্ট ইকুয়াল টু দিয়ে দিলাম। রেজাল্টটাকে জাস্ট এখন আমি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে প্রিন্ট করে দিতে চাই। তো চলুন, এবং দুঃখিত আমার, তো আমি এখানে বলে দিতে চাই যে রেজাল্ট ইজ
পার্সেন্টেজ আমি দশমিকের পর দুইটা ঘর নিতে যাচ্ছি, সেক্ষেত্রে পার্সেন্টেজ পয়েন্ট টু এলএফ। দেন এখন আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে যে ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে সেইটা আমাকে প্রিন্ট করে দিতে হবে, রাইট? তো আমি এখানে রেজাল্টটা প্রিন্ট করে দিলাম। তো আমরা বিউলটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। এই পর্যন্ত এক্সাক্ট রাইট, আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো আমরা বিউলটা রান করলাম, আমাদের প্রথম নাম্বারটি ইনপুট চাচ্ছে, আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা যাকে ভাগ করব, তো আমরা 10কে যদি ভাগ করি তো 10 দিয়ে দিলাম। এখন আমাদের নাম্বার 2 যাচ্ছে, আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করব, আমরা নাম্বার 2 কোন সংখ্যা দিয়ে ভাগ করব, আমরা ধরুন 3 দিয়ে, তাহলে আমাদের ভাগশেষটা কত আসবে, অবশ্যই 1 আসবে। তো চলো আমরা সেটা দেখে নিই। আমাদের 1.00, কেননা আমরা দশমিকের পর দুইটা সংখ্যা ঘর দেখতে চেয়েছিলাম, তো আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক আছে। আমাদের ভাগশেষটা অবশ্যই ঠিক আছে, এবং আশা করি এই মডেল ফাংশনটা আপনারা বুঝে গেছেন। লাইব্রেরি ফাংশন দিয়ে এইভাবে আপনারা ইচ্ছামতো আরও অনেকগুলো কাজগুলো করবেন, কেননা আমি আপনাদের অনেকবার বলেছি যে আপনারা টিউটোরিয়াল দেখার আগেই কাজগুলো করবেন, যেন বেসিকগুলো নলেজ আইডিয়াগুলো নিতে পারেন, তারপরে আপনারা টিউটোরিয়াল দেখবেন, সর্বশেষে আপনারা টিউটোরিয়াল দেখবেন। তো আমি এখানে দিচ্ছি 12, তারপর দিচ্ছি ধরুন আমি 5, তো আমাদের 2 আসার কথা, তো অবশ্যই আমাদের 2 এসেছে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তবে শেষ করার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে, আমি এখানে কাজ শুরু করেছিলাম, কাজ শুরু করার পূর্বেই আপনারা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে fmod ফাংশন দিয়ে আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই আইডিয়াটা নেওয়ার পরেও ভিডিও টিউটোরিয়ালটা দেখবেন। আপনারা সবসময় ট্রাই করবেন যে নিজেরা করার, তারপরগুলো আপনারা ট্রাই করবেন, যদি না পারেন সেটা ভিডিও টিউটোরিয়াল দেখবেন, সেটা যে কোনো ভিডিও টিউটোরিয়ালে আপনারা দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনারা বুঝতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পেরেছেন fmod-এর কাজটা কি। আমরা মডুলাস অপারেটর ইউজ না করে লাইব্রেরি ফাংশনের মাধ্যমে সেই কাজটা করে নিলাম। ইনশাআল্লাহ আমাদের ম্যাথ টপিক প্রায় শেষের পথে, আমরা নেক্সট থেকে অন্য টপিক শুরু করব। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।